কোনো চিকিৎসক এখন আর থাকতে পারি নাই, একদিন ছাত্র ছিলাম, কিন্তু তারপরে আমি এই পরিবারের সদস্য। আমি জানি যে কেউ নিজের ঘরে কখনো অতিথি হয় না, বাট আমি সৌভাগ্যক্রমে আমার নিজের ঘরেই আজকে অতিথি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পবিত্র এই রমজান মাস আল্লাহ তাআলা সুনির্দিষ্ট একটা লক্ষ্য হাসিলের জন্যই মুমিনদেরকে উপহার দিয়েছেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে বলছেন, ও বিশ্বাসীরা, তোমরা যারা আমার উপর বিশ্বাস এনেছ, আমি তোমাদের জন্য এই পবিত্র রমজানকে অবধারিত করে দিলাম, লিখে দিলাম, নথিভুক্ত করে দিলাম। লাআল্লাকুম, আশা করা যায় সম্ভবত তোমরা তাত্তাকুন, ভয় করতে শিখবে, ভীত সন্ত্রস্ত হবে। এই আয়াতে রমজানের অন্য কোনো উদ্দেশ্য বলা হয়নি, একটাই উদ্দেশ্য। রমজান আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন ভয়ের শিক্ষা দেওয়ার জন্য। সেই ভয়টা কাকে? সেই মহান সত্তাকে, যিনি এই নিখিল বিশ্বের সব কিছুর স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন। সকল বিষয়ে তাকে ভয় করে চলতে হবে। তাকে ভয় করতে হবে কেন? তাকে এই কারণেই ভয় করতে হবে যে আমাদের এই দুনিয়ার জীবনটা খুবই খণ্ডকালীন একটা, জাস্ট আমরা কি বলবো, একটা প্লেজার ট্রিপ কারোর জন্য, আর কারোর জন্য একেবারে ধ্বংসের কারণ। এই কয়েকদিনের জন্য, এই দিনটারও আবার সাহিত্য কতটুকু হবে সেটাও কালামে হাকিমে বলা হয়েছে, কালাম ফিল বাসর। চোখের পাতা বন্ধ করতে যেটুকু সময় লাগে, তোমরা মনে করবো আল্লাহর অ্যাকশন এবং তোমাদের দুনিয়ার এই অবস্থান ওই রকম। আমরা চিকিৎসক হওয়ার কারণে আরো একটু বুঝার সুযোগ পাই সহজে। দুনিয়ায় বহু মানব শিশু আসে স্টিল বার্থ হিসাবে, অর্থাৎ সে মৃত হিসাবেই জন্ম নেয়। সে একটা শ্বাস দুনিয়া আসার পরে নিতে পারে না, চোখ মিলে তাকাতে পারে না, এর আগেই তার মৃত্যু হয়ে গেছে মায়ের পেটে। তার ওইটুকু হায়াত ছিল, হায়াত ওখানে, জন্ম ওখানে, মৃত্যু ওখানে, শেষ হয়ে গেছে। আবার লিভ বার্থ হয়ে যারা আসে তারাও দেখা যায় যে অনেকে কিছুক্ষণ পরেই শেষ। দুই চারটা শ্বাস নিয়েছে, ওখানেই তার জার্নি শেষ হয়ে গেছে, নেক্সট জার্নি সে শুরু করে দিয়েছে। আর আল্লাহ যাদেরকে সুযোগ দিতে চান, নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে হায়াত দেন। কেউ মারা যায় শৈশবে, কেউ কৈশোরে, কেউ যৌবনে, কেউ প্রৌঢ়ত্বে, কেউ বার্ধক্যে। আবার বৃদ্ধ বয়সের একটা লিমিট আছে। একটা বয়সকে আল্লাহ তাআলা বলেছেন এটা নিকৃষ্ট বয়স, ওমরুল আরজাল। মানুষ দেখে কিন্তু বুঝে না, কথা বলতে গিয়ে সমন্বয় রাখতে পারে না, এই এখনকার কথা এখনই ভুলে যায়, এরকম বিচিত্র আচরণ করে, তার মেমোরি তাকে সাপোর্ট করে না। এরকম বয়স পর্যন্ত কেউ পেয়ে থাকেন। আবার আমরা দেখি অনেক মানুষ 100-150 বছর হয়ে গেছে, তিনি বুদ্ধি, বিবেক, কথা, চলাফেরা সব দিক থেকে অত্যন্ত স্মার্ট, টনটনা, তার মাঝে কোনো জড়তা নাই। জীবনের ঘানিও অনেকে এই বয়সে টানেন। তা আল্লাহ যাকে যেভাবে চান তিনি সেভাবেই চলবেন। কিন্তু এরপরে কি? এরপরে জীবনের আরেকটি অধ্যায়ের সূচনা হয়। সমস্ত প্রাণীর জীবন কয়েকভাবে বিভক্ত, বিশেষ করে মানুষের জীবন। প্রথমে আল্লাহ তাআলা আমাদের রূহ পয়দা করেছেন, একটা জগতে, একটা ভুবনে আমাদেরকে রেখেছেন, যেটাকে বলা হয়েছে আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেখানে আমরা মিলেমিশে ছিলাম। একটা চমৎকার জিনিস দেখবেন, দুনিয়া বহু জায়গায় দেশে বিদেশে ঘুরতে গিয়ে, চলতে গিয়ে কিছু মানুষ আপনার সামনে আসবে, চেহারা দেখে মনে হবে তারে যেন কোথায় আপনি দেখেছেন। অনেক সময় আউট অফ কিউরিওসিটি আপনি জিজ্ঞেস করে বসবেন, ভাই আপনার পরিচয়টা একটু